সপ্তাহে টানা পরিশ্রমের পর সবাই চাই পরিবার পরিজন নিয়ে একটু ঘুরে আসতে শহরের এই কোলাহল থেকে একেবারে গ্রামীণ পরিবেশে, যেখানে থাকছে শুধু প্রকৃতি আর শান্তি। তাই আপনাদের জন্য এমন একটা রিসর্টের সন্ধান এনেছি, যেটা থাকছে কলকাতা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার পথে। বিলাসবহুল কটেজ থেকে শুরু করে সুন্দর প্রকৃতি, নিজস্ব ফার্ম হাউস, বিভিন্ন ধরনের খাবার, গাড়ি পার্কিং এর সুবিধা সহ রয়েছে এখানকার বিখ্যাত সাইট সিনেরও ব্যবস্থা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কি চাইছো যে খুব কাছাকাছি একটা নিরিবিলি পরিবেশে একদিনের বা 2 দিনের জন্য ঘুরে আসি? তাহলে এই ভিডিওটা হয়তো বা তোমাদের জন্য। আজকে চলে যাব শান্তিপুরের আশেপাশে এমন একটা জায়গা, একেবারে গ্রামীণ এবং গঙ্গার পাশে একটা পরিবেশ বা রিসর্ট। সেই রিসর্টে কিন্তু খুব সুন্দর সুযোগ সুবিধা থেকে শুরু করে খাওয়া দাওয়া এবং বিভিন্ন জিনিসের ব্যবস্থা আছে, এবং তোমরা খুব সহজেই, বিশেষ করে বাড়ির বড়রা এবং সিনিয়র পার্সনরা এখানে এসে ঘুরে যেতে পারো। তো বন্ধুরা, এখন চলে আসছে একদম গেটের কাছে। তো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তরঙ্গিনীর যে রিসর্ট, তার যে গেট, মেইন গেট কিন্তু এটা সুন্দরভাবে এখানে ইয়ে করা রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে শুধুমাত্র রেস্টুরেন্ট এবং রিসর্ট গেস্টদের জন্য প্রবেশযোগ্য। তো এখানে তারাই প্রবেশ করতে পারবে যারা এখানে আসবে, রিসর্টটা দেখবে ঘুরে ঘুরে, তাদের জন্য। আর প্রথমে ঢুকতেই কিন্তু এইটা হচ্ছে পার্কিং লট। তোমরা কিন্তু এখানে খুব সহজেই পার্কিং করতে পারবে। আর এই পার্কিং লটটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। যারা এই রিসর্টে ভাবছো কলকাতা থেকে আসবে, তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পার্কিং করতে পারবে এই রিসর্টে, সেই ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। তো এই পাশে কিন্তু খুব ডিজাইন করা রয়েছে, যেগুলো বলা যায় যে শান্তিপুরের ঐতিহ্যবাহী যে আর্টগুলো, সেইগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বেশ মন্দির থেকে শুরু করে এখানে যে বিখ্যাত কালী ঠাকুর, সেটাও কিন্তু রয়েছে। আর এখান থেকে মেইনলি শুরু হলো রিসর্টের যে জায়গাটা, সেটা। এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ একেবারে পুরো এই গ্রাউন্ডটা, পুরো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লতা পাতা দিয়ে বেশ একটা সুন্দর করে কিন্তু সাজানো, আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে, একটা অন্যতম বা অন্য রকমই কিন্তু লাগছে। তো দেখতেই পাচ্ছ। আর এইটা হচ্ছে রিসেপশন। তো এখানে যারা আসবে আর কি, এই রিসেপশনে কিন্তু কথা বলে তারপরে এখানে সম্পূর্ণ ইয়ে করতে পারবে। তো প্রথমে চলে আসলাম একটা এরিয়ার ভিতরে, যেখানে এই পাশটাই রয়েছে স্টল, আর এই পাশে রয়েছে খাবার জন্য যে জায়গা, সেই জায়গাটা। এখানে আবার এসি সিস্টেম রয়েছে, মানে এসিতে বসে তোমরা কিন্তু খেতে পারবে। এমনি নর্মালি এখানে আসবে, ঘুরতে আসবে, বিশেষ করে কাপলও আসতে পারে এবং সিঙ্গেলও যারা আসতে পারবে, এসে টাইম স্পেন্ড করতে চায়, তারা কিন্তু এই জায়গাটা আসতে পারে। আর এখান থেকে কিন্তু তোমরা এই যে স্টলটা দেখতে পাচ্ছ, এখান থেকে জিনিস কিনে তোমরা সম্পূর্ণ ঠান্ডা বা অন্যান্য জিনিস যা খাও, সেগুলো কিনে কিন্তু এই জায়গাটা, এই গঙ্গার ধারের এই জায়গাটায় বসে কিন্তু এই গঙ্গার যে পরিবেশটা, গঙ্গার যে একটা সুন্দর মনোরম পরিবেশটা, সেটা কিন্তু উপভোগ করতে পারবে। সেখানে দোলনা, এই যে একটা সুন্দর যেটা অনেক স্লিপ করে, সেটাও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। তো পার্কিং লটের ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। তো জায়গাটা দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে। রিসর্টটা বেসিক্যালি ওই সাইডে, যারা এখানে স্টে করবে, থাকবে, তাদের জন্য ওই সাইডে ব্যবস্থা রয়েছে। আর যারা নর্মালি এখানে আসবে, তাদের জন্য এখানে জায়গাগুলি রয়েছে। আর এখান থেকে সোজা তোমরা গঙ্গা দেখতে পারবে, যার পরিবেশটা কিন্তু বেশ চমকপ্রদ এবং সুন্দর। আমার পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, যেখানে কিন্তু এখানে যারা আসে তারা কিন্তু ভেতরে খাবার দাবার করে, মানে খায়। তো আমি এখন ভেতরে প্রবেশ করব এবং ভেতরের কি অ্যাম্বিয়েন্স সেটা দেখাবো। তো ভেতরে প্রবেশ করার আগে তোমাদের যেটা দেখায়, সেটা হচ্ছে এটা কিন্তু পুরোই কভার্ড এসি দিয়ে। তো এসি যেহেতু, তো গরমকালে সবাই কিন্তু এই এসির এখানেই আসে। তো চলো, স্পেসটা কিন্তু অনেকটা বেশি, মানে যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু অনেকটা বেশি। আর এটা কিন্তু টোটালি এসি আর কি। এখানে পুরো এসি রয়েছে, হাত ধোয়ার জন্য যেটা রয়েছে, একটা বেসিন রয়েছে। আর এখান থেকে কিন্তু বাইরের যে ভিউ, সেই ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যায়, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একটু আগে ওখান থেকে ভিডিও করছিলাম, আর এখান থেকে কিন্তু বাইরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু বাইরে থেকে ভেতরের দৃশ্য কিন্তু একটু দেখতে পারবে না, মানে পুরোই কভার্ড আর কি। আর এই এতটা এরিয়ায় নিয়ে কিন্তু এখানে সবাই খাওয়া দাওয়া করে। তো এই পাশ থেকে আমরা চলে যাব ওই রিসর্টের ওই পাশগুলো। ওই পাশে কিন্তু আরও বেশি
সুন্দর, এবং ওখানে কিন্তু যারা থাকবে এখানে এসে স্টে করবে একদিনের জন্য, 2 দিনের জন্য, এমনকি আরও অনেক দিনের জন্য, তারা কিন্তু ওই জায়গাগুলোই মেইনলি থাকতে পারবে। তো এখান থেকে আমরা চলে যাব এখন ওই সাইডটাতে। তো চলো ওখানে গিয়ে দেখি ওখানে বেসিক্যালি কি কি আছে, কি কি রুম ফ্যাসিলিটিস আছে, এবং কত কি রুমের ভাড়া, সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। বন্ধুরা এবার চলে এলাম কিন্তু রিসর্টের এরিয়াতে, আর এটা কিন্তু সম্পূর্ণ রিসর্টের এরিয়া। আর এই এরিয়াটুকু দেখতে কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে, কেননা এই যে রিসর্টগুলো একেবারে গঙ্গার যে ধারে রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো কত সুন্দর লাগছে। আর প্রত্যেকটা রিসর্টের কিন্তু এক একটা করে নাম ওখানে দেওয়া রয়েছে। একটা মধুবনী, যেটাতে সম্বন্ধে বিভিন্ন রকম শান্তিপুরের যে জিনিস, ঐতিহ্যবাহী জিনিস, সেগুলো কিন্তু বিক্রি করে, যেটা দেখছি। একটু পরেও কিন্তু ওর ভেতরেও নিয়ে যাব। আর এখানে রয়েছে স্রোতম্বিনী বলে, তারপরে মানে বিভিন্ন ধরনের নাম কিন্তু এখানে রয়েছে, ত্রটিনী, তরণী, কাদম্বিনী, কল্লোলিনী, মানে বিভিন্ন যে বাংলার নাম, ঐতিহ্যবাহী নাম, সেইগুলো কিন্তু দিয়ে পুরো রিসর্টটা কিন্তু খুব সুন্দর করে। তো এখান থেকে দেখো বন্ধুরা, রিসর্টগুলো কিন্তু বেশ বেশ সুন্দর লাগছে। আর এই রিসর্ট মানে এখানে কিন্তু বেশ কয়েকটি রিসর্ট রয়েছে ওই পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মানে মোটামুটি অনেকগুলো এখানে রয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু বিকেলে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেটা থেকে পুরো গঙ্গার যে ভাইবটা সেটা কিন্তু দেখা যায়। আর এর আশেপাশে অনেকগুলো ফুল বাগান রয়েছে, মানে ফুল গাছ লাগানো রয়েছে, যেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো দেখো এই পরিবেশে বসে, পুরো এই রিসর্টের মাঝে বসে এত সুন্দর একটা গঙ্গার দৃশ্য, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই রিসর্টে কিন্তু দেখা যায় আর কি। এই পাশে চলে এলাম একটা জায়গাতে, যেখানে বার্থডে সহ বিভিন্ন মেমোরিজ ডে, যার উপলক্ষে যেগুলো অনুষ্ঠান করা হয়, সেটা কিন্তু এই জায়গাটাই সেলিব্রেশন বলা হয় আর কি, সেই সেলিব্রেশন কিন্তু করে। তো দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, এখানে সুন্দর করে টেবিল ধরনের পাতা রয়েছে, আর জায়গাটা কিন্তু বেশ বড়। এখানে স্মরণীয় দিনগুলো কিন্তু সুন্দরভাবে পালন করা হয়। একটা ক্রিকেট খেলার মাঠ যেমনটা সুন্দর এবং পরিচ্ছন্ন পরিষ্কার থাকে, ঠিক এই রিসর্টের সামনে দেখতে পাচ্ছ একেবারে খুব সুন্দরভাবে দুব্ব ঘাসগুলো কেটে কেটে কিন্তু ভীষণ সুন্দরভাবে রাখা হয়েছে। তো এই রিসর্টটা দেখে একটা জিনিস কিন্তু মনে হচ্ছে বাইরের কোনো একটা জায়গায় চলে এসেছি, মানে বাইরের কান্ট্রিতে চলে এসেছি। তো একেবারে মানে অন্যরকম পরিবেশ। আর সবথেকে বেশি যেই জিনিসগুলো ভালো লাগছে, এই রিসর্টের সামনে এই বসে রাখার জন্য বা তোমাদের টাইম স্পেন্ড করার জন্য, প্রাকৃতিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য ছোট ছোট জায়গা রয়েছে, এবং যারা সেলফি প্রেমী, ছবি প্রেমী, তাদের জন্য কিন্তু এই সুন্দর জায়গাগুলো কিন্তু এখানে করে রেখেছে, যাতে এখানে এসে তারা তাদের সুন্দর মুহূর্তগুলো তাদের ক্যামেরা বন্দি করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করা রয়েছে। আর এই প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রিক্রিয়েট করা, যেটা দেখলে একেবারেই অন্যরকম মনে হবে। তবে এই জিনিস দেখে কিন্তু একটা কথাই বলা যায়, একটা আদর্শ রিসর্ট যতটা সুন্দর হয়, ঠিক ততটাই সুন্দর কিন্তু এই তরঙ্গিনী রিসর্টটা। আর এই রিসর্টগুলির সামনে যে সুন্দর ছোট ছোট ফুলের বাগান থেকে শুরু করে, সেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই সাইডটা টোটালি হচ্ছে এই রিসর্টের একটা আর কি কৃষি জমি। যাই হোক, এখানেও পরবর্তী সময়ে সম্ভবত কোনো কিছু করা হবে, যেটা শুনলাম আর কি। তবে রিসর্টটা দেখে, এই সুন্দর পরিবেশটা উপভোগ করে একটা কথাই বলবো, যে আমাদের আশেপাশে বলা যায় যে শান্তিপুরের আশেপাশে সুন্দর এবং মসৃণ সময় কাটাতে যদি আপনারা চান বা আপনারা চাও, তাহলে এই তরঙ্গিনী রিসর্টে কিন্তু অবশ্যই একবার হলেও তোমাদের আসা দরকার। কেননা এত সুন্দর একটা রিসর্ট বা এত সুন্দর রিসর্ট তোমরা কিন্তু শুধু এই তরঙ্গিনীর এখানে আসলেই পাবে। তো এখন প্রবেশ করব এই মধুবনীর এই জায়গাতে, যেখানে কিন্তু তোমরা শান্তিপুরের বলা যায় ঐতিহ্যবাহী কিছু জিনিস কিন্তু দেখতে পারবে। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি এখানে আছে। মানে তোমরা বিশেষ করে এখানে এসে এগুলো কিনতে পারবে, তাই তো দাদা? এখানে এসে এগুলো কিনতে পারবে, তাই তো?
আচ্ছা, এখানে কি কি কালেকশন আছে? শাড়ির কালেকশন থেকে শুরু করে, শাড়ির কালেকশন শুরু করে আপনার কৃষ্ণনগরের মাটির পুতুল থেকে শুরু করে হাতের চুড়ি, ইমিটেশনের যেগুলো। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জিনিস যেগুলি আর কি আছে, বিভিন্ন ধরনের তোমরা জিনিস দেখতে পাচ্ছ এখানে। শাড়ি কালেকশন থেকে শুরু করে যে কুর্তি রয়েছে, ড্রেস রয়েছে, সেগুলোও কিন্তু রয়েছে। সাথে যে চুড়ি টুড়ি সমস্ত ধরনের জিনিস কিন্তু রয়েছে। বিশেষ করে এই শান্তিপুরের ঐতিহ্যবাহী যেগুলি পোশাক বলা হয় বা ঐতিহ্যবাহী শাড়ি, সেগুলোর কালেকশন কিন্তু রয়েছে। এছাড়াও এখানে রয়েছে কৃষ্ণনগরের বিখ্যাত যে পুতুলগুলো, মাটির পুতুলগুলো, সেগুলোও কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু এখান থেকে তোমরা সহজেই কিনতে পারবে। দেখো কি সুন্দর সুন্দর করে সব সাজানো রয়েছে। আর এখানকার একটা দাদার কাছে শুনতে পারলাম, এখানকার যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোর দাম কিন্তু তেমন একটা বেশি না, একেবারে রিজনেবল প্রাইস। যেটা মার্কেটে বিক্রি হয় ঠিক সেম প্রাইসই কিন্তু এখানেই রয়েছে। তো বেশ ভালো লাগলো এই জিনিসগুলো দেখে। আমরা যখন এই রিসর্টটা ঘুরছিলাম তখন কিন্তু এখানে কিছু মানুষ ছিল। তো চলো বন্ধুরা তাদের কাছে শুনি যে এই রিসর্টটা বিশেষ করে তাদের কাছে কেমন লাগলো। লাগছে তো এই জায়গায় যদি একটু সুন্দর, খুব সকালবেলা বৃষ্টি হলো, বৃষ্টিতে খুব মানে এত সুন্দর স্মুদি ওয়েদার ছিল, ভালো লাগলো। তারপরে এখানে এসে ওয়েলকাম সবই ভালো পেয়েছি। ব্রেকফাস্ট করলাম, তারপরে এখন দুপুরে লাঞ্চ করলাম। আপনারা কলকাতা থেকে এসেছেন? কলকাতা থেকে আমাদের সঙ্গে বড় ডগও এসেছে এখানে, পেট ফ্রেন্ডলি। ও পেট ফ্রেন্ডলি। আর হচ্ছে খাওয়া দাওয়াটা কেমন লাগলো? ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া ভালো, তাই তো? আরে ঠাকমাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন, তা কোনো সমস্যা হচ্ছে না তোমার বয়স্ক মানুষের? কিছু না, মানে ওরা পুরো গাড়ি থেকে নামা থেকে ওনাকে হাত ধরে ভেতরে ঢুকানো সবকিছু, মানে কোনো অসুবিধা না। আর এই গঙ্গার পরিবেশটা কেমন লাগছে? খুব সুন্দর। মধ্যমগ্রাম থেকে এসেছেন? তাই এই জায়গায় আসলেন, কেমন লাগছে যদি একটু বলেন? মানে আমরা তো প্রথমে তো ভাবছি কেমন হবে চিন্তা করছিলাম, কিন্তু এসে এখন আমার যেতে ইচ্ছা করছে না। আমরা ওই বরাবরই মানে বন্ধুদের, আমরা সব বন্ধু হই, বলা বলি করছে নাইট স্টে করলে ভালো হতো, কিন্তু আবার আমরা আসবো নাইট স্টে করার জন্য। আর এই জায়গার খাওয়া দাওয়াটা কেমন লাগলো? অপূর্ব খাওয়া দাওয়া ভালো, কোনো খাবার মানে আমি বলতে পারবো না। ব্যবহারও এখানকার মানে সকলের ব্যবহার খুব ভালো। আপনার ট্রেনে করে এসেছেন? না, গাড়িতে নিজস্ব পার্সোনাল। এই যে গঙ্গার পাশে একদম যে রিসর্ট, মানে ভিউটা এত সুন্দর, অপূর্ব। আমি তো দুবার করে ভিডিও করলাম যে আমার বন্ধুদের কাছে শেয়ার করবো যে তোরাও আয় এখানটায়, খুব ভালো লাগবে, দেখে যা। মানে গঙ্গার পাড়ে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। মানে বলতে গেলে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে প্রত্যেকটা তাদের ব্যবহার সবকিছুই ভালো। অপূর্ব জায়গাটা লেগেছে। আচ্ছা, আর একটা কথা জিনিস মানে জিজ্ঞাসা করার দরকার ছিল, এখানে যে ফিয়ারটা মানে ভাড়াটা কেমন? মানে সবার সাধ্যের মধ্যেই মানে কুলিয়ে যাবে, মানে মনে মনে করে সাধারণ থেকে মানে সবাই পারবে। মানে বলতে গেলে আপনারা স্যাটিসফাইড? শুনলাম কিন্তু ওই দিদিদের কাছ থেকে, তো তারা এখানে একটা কথা বললো, মানে এখানকার রিভিউটা কিন্তু বেশ ভালো দিল, কেননা খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই জায়গাটা। আর এখানকার মানুষের ব্যবহার, মানে যারা কাজ করছেন, প্লাস এই তরঙ্গিনী রিসর্টের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে খাবার, প্রত্যেকটাই কিন্তু অনেকটাই সুন্দর। চলে এলাম তরঙ্গিনী রিসর্টের বাগানে। আর বাগানে একটা জিনিস আমি বলি, বাগানে কিন্তু অনেক লেবু গাছ রয়েছে, মৌসুমি লেবু। তো দেখো কি বড় বড় লেবু রয়েছে এখানে। তো বেশ ভালো লাগছে কিন্তু এখানে এসে। রিসর্টের সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের এই গাছগুলো বেশ সুন্দর লাগছে। তো একটা গাছে কি পরিমাণ যে লেবু ধরতে পারে বা কি পরিমাণ লেবু হয় সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইবার তোমাদের আরেকটা জিনিস দেখো, বলা যায় যে পৃথিবীর সব থেকে দামি আম, তো যার কিলো, মানে নামটা আমি অবশ্য আমার মনে হচ্ছে না, যার কিলো প্রায় 3 লক্ষ টাকা। তো তোমাদের বিশ্বাস না হলে তোমরা ইউটিউব সার্চ দিয়ে দেখে নিতে পারো। তো সেই গাছ বা সেই গাছের আম তোমাদের দেখাবো। এখন চলে এসেছি সেই আমের কাছে, মানে একদম কাছে, ওই যে দূরে রয়েছে। তো দেখতেই পাচ্ছ, এইটাই হচ্ছে সেই পৃথিবীর সব থেকে দামি আম। মিয়াজাকি নাকি একটা নাম বললো বা দেখলাম আমি। তো তোমরা ইউটিউবে দেখতে পারো, অনেক টাকায় দাম। এখানে 3টে আম রয়েছে প্রায় কেজির কাছাকাছি, মানে এখানে প্রায় 3 লাখ টাকার জিনিস রয়েছে মনে হয়। তো অনেকেই কিন্তু জানো না, তোমরা জেনে গেলে। তো এরপর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখানকার রুদ্রাক্ষ গাছ। আমি সত্যিই আমার লাইফে কোনোদিন রুদ্রাক্ষ গাছ দেখিনি, এই ফার্স্ট আমি দেখলাম রুদ্রাক্ষ গাছ, যেটা কিন্তু এই রিসর্টে। তো চলো আমরা দেখি। তো এই হচ্ছে সেই রিসর্টের পাশে একটা রয়েছে দোলনা ঠিক পাশেই রয়েছে রুদ্রাক্ষ গাছ। আমি আমার লাইফে কিন্তু এই প্রথম দেখলাম। এটা হচ্ছে সেই রুদ্রাক্ষ ফল, আর এটা যখন পেকে যাবে সম্পূর্ণভাবে তখন কিন্তু পড়ে যাবে। তো গাছের পাতাগুলোও দেখো কেমন। তো সত্যি বিস্ময়কর জিনিস কিন্তু এখানে দেখলাম, যেখানে রয়েছে কমলা লেবু, মৌসুমি লেবুর গাছ, আর একটা মিয়াজাকি ম্যাঙ্গো, যেটা হয় পৃথিবীর সবথেকে দামি ম্যাঙ্গো। আর ওই যে দূরে দেখালাম সেটা হচ্ছে
রুদ্রাক্ষ গাছ। তো খুব মানে একটা অন্যরকম কম্বিনেশন। তো তোমরা আসলে কিন্তু এইগুলো দেখতে পারবে অবশ্যই, এবং দেখতে কিন্তু মিস করবে না। তো বন্ধুরা তোমাদের কিন্তু সব কিছুই দেখালাম। তো এইবার চলো আমরা যাই রুমে দেখতে। তো রুমটা কেমন কি আছে সেটাই দেখতে। তো প্রথমে একটা রুমে প্রবেশ করলাম, যেটা একেবারেই কাছে বলা যায়। তো রুমে প্রবেশ করতেই একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে রুমটা কিন্তু পুরো কভার্ড এসি দিয়ে, কেননা প্রত্যেকটা রুম প্রায় এসি দিয়েই কভার্ড রয়েছে। এখানে কিন্তু একটা এলইডি টিভি রয়েছে, এখানে যে সুইচ টুইচ রয়েছে যেটা দেখলাম। আর বেডটা কিন্তু অনেক বড় একটা বেড, যেখানে 3 জনা কিন্তু থাকতে পারবে, 2 জন আর একটা ফ্যামিলির যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু থাকতে পারবে। এখানে টাওয়াল দিয়েছে, মানে আসার সাথে সাথেই তোমরা এই টাওয়াল দিয়ে ওখান থেকে ফ্রেশ হয়ে কিন্তু আসতে পারবে। এখানে রয়েছে আরও যে অর্ডার দেওয়ার যে মেনু কার্ড, সেই মেনু কার্ডগুলো রয়েছে। এখানে জল গরম করার জন্য রয়েছে আলাদা পট, জল খাওয়ার জন্য একটা দিয়েছে। তার সাথে কিন্তু এখানে যে নাম্বারগুলো রয়েছে সেইগুলো দিয়ে তোমরা সমস্ত রকমের ফোনে ভেতরে কোনো প্রবলেম হলে তোমরা কল করে ইনস্ট্যান্ট জানাতে পারবে। আর দেখো ভিতরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে একটা আলমারি টাইপের রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে। দেখো এখানে একটা দুটো বইয়ের কালেকশানও রয়েছে, যেটা বইটা কিন্তু বেশ সুন্দর, সীতা। তো যাই হোক, এটা রয়েছে। এবার চলে এলাম বাথরুমের এখানে। বাথরুমটা তোমাদের দেখাই, পুরো কোমোট আর অনেকটা কিন্তু বড় বাথরুম। এখানে তোমরা স্নানও করে নিতে পারবে। এখানে রয়েছে শাওয়ার, গিজারও রয়েছে, যেটা দেখতে পাচ্ছ। পুরো ওয়েস্টার্ন যে বাথরুম সেটা। এখানে একটা মিররও রয়েছে। টোটালি নিট অ্যান্ড ক্লিন কিন্তু এই ওয়াশরুমটা। তো এটাই হচ্ছে এই রুমের আর কি বৈশিষ্ট্য। বেশ সুন্দর গোছালো কিন্তু রুম একেবারে। এই রুম থেকে মানে এই এসির কারণে কিন্তু রুমটা ঠান্ডা, তবুও যখন এই যে কাঁচটা তোমরা সরিয়ে দেবে তখন কিন্তু গঙ্গার যে একটা শীতল হাওয়া সেটা কিন্তু প্রবেশ করবে রাত্রের সময়। আর এই রুম থেকে সরাসরি যে বাইরের দৃশ্য সেটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে, উপভোগ করতে পারবে। তো এটাই হচ্ছে এই তরঙ্গিনী রিসর্টের একটা বৈশিষ্ট্য। একদম নির্বিচ্ছিন্ন, একদম শান্ত নীরব পরিবেশে কিন্তু এই রিসর্টটা রয়েছে। তো দাদা, আপনাদের এই তরঙ্গিনী রিসর্টের মানে রুম কত থেকে স্টার্টিং? আমাদের রুম হচ্ছে ডাবল শেয়ারিংয়ের রুম। যদি শুধু রুম নেন 2400 টাকা, আর হচ্ছে আপনার হচ্ছে যদি ফুডিং লজিং নিয়ে থাকেন 1800 টাকা করে পার হেড। এবার শুধু রুম নিলে 2 জনের ক্ষেত্রে সেটা হচ্ছে থাকবে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস, জল একটা করে, পার হেড একটা করে জল, আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্ট থাকবে। এইবার আপনি যদি মনে করেন ফুডিং লজিং নিয়ে থাকবেন ডাবল শেয়ারিং রুমে, সেটা 1800 টাকা করে পার হেড হবে। আপনার থাকবে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, পার হেড একটা করে জল, দুপুরে লাঞ্চ থাকবে। লাঞ্চে আপনার ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি, এই 3টে অপশন থাকবে, আপনি বেছে নিতে পারেন। এইবার আপনার হচ্ছে সন্ধ্যেবেলায় থাকবে স্ন্যাক্স, চা কফি, রাতে ডিনার থাকবে, পরের দিন সকালে ব্রেকফাস্ট থাকবে, ব্রেকফাস্ট বেড যেগুলো কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নর্মাল প্যাকেজ। এবার স্পেশাল প্যাকেজ যদি থাকেন আপনি, স্পেশাল প্যাকেজে আপনার হচ্ছে দুপুরে লাঞ্চে মটন থালি থাকবে, মানে যেরকম ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি, এর সাথে মটন থালিও থাকবে। এটার মটন থালিও নিতে পারেন, স্পেশাল প্যাকেজ। এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা করে পার হেড। আচ্ছা, এটা কি ওই রুম সহ ইনক্লুড? আচ্ছা, এবার যদি স্পেশাল প্যাকেজে যদি থাকেন আপনি 2 জন, তাহলে 2000 টাকা করে 4000 টাকা পড়বে স্পেশাল প্যাকেজে। দুপুরে থাকবে আপনার ফিশ থালি, চিকেন থালি, ভেজ থালি। এবার স্পেশাল থালিতে থাকবে আপনার ভাত, ডাল, ঝুরঝুর আলু ভাজা, একটা সবজি থাকবে, আপনার হচ্ছে মটন থাকবে, মটনের সাথে ফিশ থাকবে, আচ্ছা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। দুপুরে লাঞ্চে। হ্যাঁ, এবার হচ্ছে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স, নন ভেজ, ভেজ যেটা বলবেন, তার সাথে চা কফি যেটা বলবেন। রাতে ডিনারে ইন্ডিয়ান, চাইনিজ 2টো অপশন থাকবে, সেটা বেছে নিতে পারেন। অনেকে তো গ্রুপ ট্যুর করে। গ্রুপ ট্যুর বলতে পুরো ফ্যামিলি নিয়ে আসে। সেখানে দেখা যাচ্ছে 1 বেডে রুম থাকলে সেখানে 3 জনের বেশি ধরে না। এবার হচ্ছে ডাবল শেয়ারিং, যেগুলো ডাবল শেয়ারিং এর জায়গায় ওখানে আপনি ট্রিপল শেয়ারিং হতে পারে। কারণ যেমন আপনার হচ্ছে আমাদের 6-7 খাট আছে, অনেকে যেমন আছে আপনার 3 জনে থাকলো। এবার 3 জনে 1 বেডে যদি হয়ে যায় কোনো ব্যাপার নেই। এবার যদি শুধু রুম নিয়ে থাকে তাহলে এক্সট্রা পার্সেন্টের জন্য 2400 টাকা, তো 2 জনের জন্য এক্সট্রা পার্সেন্টের জন্য 400 টাকা, আর এক্সট্রা বেড যদি লাগে তাহলে আপনার হচ্ছে আরও 300 টাকা। এবার আপনার যদি প্যাকেজ নেন তাহলে যদি 3 জনে যদি থাকেন ওখানে আপনার পার হেড হিসাবে কমে যাবে। ধরেন 3 জনে থাকলে ওখানে 1700 টাকা করে পার হেড হবে, যেটা 1800 টাকা ছিল। এক্সট্রা বেড যদি নেয় তাহলে এক্সট্রা বেডের কোনো চার্জ নেই। প্যাকেজ না থাকলে সেটা এক্সট্রা বেডের চার্জ আছে, কিন্তু প্যাকেজে থাকলে এক্সট্রা বেডের কোনো চার্জ নেই। আচ্ছা, অনেকে তো আসে, দেখা যাচ্ছে কাপল আসে অনেক সময় টাইম স্পেন্ড করার জন্য, সেটা যেরকম আনম্যারেজ কাপল অ্যালাউড নেই, ঠিক আছে। এইবার হচ্ছে ধরেন ফ্যামিলি হতে হবে, যেহেতু ফ্যামিলি হতে হবে। আর দ্বিতীয় কথা,
আমাদের যে একটা গ্রুপ যদি আসে, আচ্ছা। ধরেন আপনার হচ্ছে 8 থেকে 10 জন আসলো, হুম, আমাদের যে বড় রুম আছে যেটা 4 বেডের, ওটাই আপনার 8 শেয়ারিং করা যায়। আচ্ছা। ডাবল ওয়াশরুম আছে, ডাবল এসি, আপনার ডবল বেড, মানে 6 সাথে 2টো খাট, একটা সোফা কাম বেড আছে, পার্কিং এর কোনো চার্জ নেই। আর এখান থেকে যদি কেউ চায় যে আমাদের আশেপাশে অনেক সাইট সিন আছে, আশেপাশে অনেক আছে, সেগুলো যেমন শান্তিপুর সাইট সিং আছে, শান্তিপুরে 5টা মন্দির আছে, যেমন অদ্বৈত পাঠ, বড়গোসাই বাড়ি, ছামচাঁদ মন্দির, জলেশ্বর মন্দির, আগমেশ্বর মন্দির, সেগুলো এগুলো visit আছে। করতে পারবেন। একদম, আপনি এসে বলবেন, আমাদের 10 মিনিট আগে বলবেন যে কোথায় যাবেন, আমরা এখান থেকে টোটো ফোন করে দেবো, টোটো আসবে, টোটোকে মানে টোটোই ঘুরিয়ে দেখাবে। আর আপনি যদি মনে করেন যে প্রাইভেট গাড়িতে যাবেন, সেটাও আমাকে 10 মিনিট আগে বলবেন, আমি টোটাল ডিটেলসটা দিয়ে দেবো, ম্যাপটা। শান্তিপুরে হাট আছে, হুম। ঠিক আছে, যেটা আমাদের শাড়ি। এশিয়া বিখ্যাত যে শাড়ির হাট, ঘোষ মার্কেট, আপনার হচ্ছে দুপুর 12টা পর্যন্ত। এবার আবার হচ্ছে শনিবার বিকেল থেকে রাত 11টা পর্যন্ত, আবার রবিবার ভোর 3টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখান থেকে আমরা 108টা মন্দিরে পাঠাই, যেমন 108টা মন্দির রাজবাড়ি এইগুলোতে পাঠানো হয়, যদি কেউ যদি মনে করে যেতে চাই। টোটো এই সাইডেও তো গুপ্তপাড়ার মন্দির আছে। গুপ্তপাড়া জগন্নাথের মন্দির দেখা যায়, ওখানে 4টে 8চালা মন্দির আছে, সেখানে যেতে পারবে। আচ্ছা, এখানে তো অনেকেই যারা বন্ধু বান্ধব আছে বার্থডে সেলিব্রেশন করার জন্য, তাদের তো ব্যবস্থা আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঢোকার জন্য কি কোনো এন্ট্রি দিতে হয়? ঢোকার জন্য কোনো এন্ট্রি নেই, তবে আপনার হচ্ছে বার্থডে যদি সেলিব্রেশন করেন, ধরুন আমাদের যে বার্থডে জোনটা আছে, হ্যাঁ। যদি ওটা সাজানো হয়, সেটা একটু আগে থেকে একটা বলে দিতে হবে, আগে কারণ থেকে। আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে টাইম লাগবে, সেটা বলে দিতে হবে। আর এখানে যারা আসবে তাদের ডকুমেন্টস তো অবশ্যই লাগে। একদম অরিজিনাল ডকুমেন্টস লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে চেক ইন আর চেক আউট টাইমটা আমাদের চেকিং হচ্ছে 12টায়, চেক আউট হচ্ছে পরের দিন 11টায়। এটা হচ্ছে নাইট স্টের ক্ষেত্রে। এবার ডে আউটের প্যাকেজও আমাদের হয়, যেমন ডে আউটের প্যাকেজে আপনার ডাবল শেয়ারিং রুমে যদি আপনি ফুডিং লজিং নিয়ে থাকেন 1400 টাকা করে পার হেড। এটা ডাবল শেয়ারিং রুমে ফুডিং লজিং, দুপুরে লাঞ্চ আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স চা করতে পারেন। আচ্ছা। এইবার আপনার যদি মনে করেন যে শুধু রুম নেবেন, যে ফুডিং লজিং নিলেন না, ডে আউটে শুধু রুম, সেক্ষেত্রে আপনার দুজনের জন্য 2000 টাকা। হাওড়া থেকে আসলে আপনার হাওড়া কাটোয়া লোকাল ধরবে, হাওড়া কাটোয়া লোকাল ধরলে গুপ্তপাড়ায় নামবে, গুপ্তপাড়ায় নেমে গুপ্তপাড়া স্টেশন থেকে ওখানে টোটো করে বলো গুপ্তপাড়া ফেরিঘাট যাব, গুপ্তপাড়া ফেরিঘাটে এসে ফেরিটা পাড়িয়ে আপনার ওখান থেকে 1/2 কিলোমিটার, ওখানে টোটোতে বললেই হবে তরঙ্গিনী যাব, তাহলেই চলে যাবে। এটা কিন্তু এমন একটা পরিবেশে রয়েছে, আর পরিবেশটা কিন্তু এতটাই সুন্দর, সেটা হয়তো বা তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো। তো তবে তোমাদের সবাইকে এখানে আসার আমন্ত্রণ রইল, নির্বিচ্ছিন্ন পরিবেশে সময় কাটানোর জন্য। এই জায়গাটা কিন্তু একেবারে পারফেক্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার অন্য কোথাও।